এবার দেখব পাস্ট টেন্সের কী করে আমরা ন্যারেশন চেঞ্জ করতে পারি অ্যাসার্টিভ সেন্টেন্সে। দেখো এখানে কিন্তু ছেলেমেয়েরা প্রায় গোলমাল করে। দেখো কোন জায়গায় গোলমালটা হয়। দেখো এখানে বলছি কি, এই যে পাস্ট টেন্সটা আমরা শুরু করছি এখন, চেঞ্জটা কেমন হয় দেখো। সিম্পল পাস্ট যদি থাকে পাস্ট পারফেক্টে চেঞ্জ হয়। দেখো সিম্পল পাস্ট আছে, এই ন্যারেশন চেঞ্জের কিন্তু পাস্ট টেন্সের চেঞ্জটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। একদম ঝাঁ চকচকে করে তোমাদের মনে রাখতেই হবে এবং প্র্যাকটিস করতে হবে। দেখো রমা সেড অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে, তো দ্যাট বসবে লিঙ্কার, তাই না? রমা সেড দ্যাট, এরপর আইটা হয়ে যাবে কি, রমা মানে কোনো একটা মেয়ের নাম, কোনো একজন, তো কি রমা সেড দ্যাট সি। দেখা যাক, লেখা হোক রমা সেড দ্যাট সি, আই মানে সি। এইবার রোডটা কি হয়ে যাবে দেখো, সিম্পল পাস্ট থাকলে পাস্ট পারফেক্টে চেঞ্জ হয়। তাহলে কি করবো, সি হ্যাড রিটেন, তাই না? পাস্ট পারফেক্টের নিয়ম মনে আছে, সি হ্যাড রিটেন ইট। কমপ্লিট, বোঝা যাচ্ছে? তাহলে সিম্পল পাস্ট থেকে পাস্ট পারফেক্টে চেঞ্জ হলো। নেক্সট দেখো, রমা সেড আই ওয়াজ রাইটিং ইট। রমা বললো কি, আমি এটা লিখছিলাম। এটা দেখো যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে চেঞ্জ হবে কিসে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। মানে কেমন হবে, রমা সেড দ্যাট, এদিকের কোনো চেঞ্জ হয় না, দ্যাট আইটা হয়ে যাবে কি সি। মে আই বলতে কি, সে বলছে আমি লিখছিলাম, তাহলে আমি বলবো সে লিখছিল, তাই না? তাহলে সি পাস্ট কন্টিনিউয়াস থেকে পারফেক্ট কন্টিনিউয়াস পাস্টের, হ্যাড বিন রাইটিং ইট। পরিষ্কার হয়েছে? রমা সেড দ্যাট সি হ্যাড বিন রাইটিং ইট। এতটা তো বোঝা গেল যে সিম্পল পাস্ট থেকে পাস্ট পারফেক্ট আর পাস্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস চেঞ্জ হলো। এইবারে দেখো যদি আমার পাস্ট পারফেক্টেই থাকে প্রশ্ন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসেই যদি প্রশ্ন থাকে চেঞ্জ করব কোথায়, দেখো এদের কিন্তু কোনো চেঞ্জ হয় না। কেমন, রমা সেড দ্যাট সি হ্যাড রিটেন ইট, এটাই করব, দ্যাট সি হ্যাড রিটেন ইট, কোনো চেঞ্জ হবে না। এগেন এটারও দেখো, রমা সেড দ্যাট সি হ্যাড বিন, হয়েছে হ্যাড বিন রাইটিং ইট, কোনো চেঞ্জ হবে না। পরিষ্কার হয়েছে? এখান থেকে তাহলে কী কী দেখতে পেলাম, সেম একইভাবে যেমন প্রেজেন্ট টেন্সের চেঞ্জটাও দেখেছিলাম আমরা। কি দেখলাম, যে কমা কিন্তু উঠে যাচ্ছে, কমা এবং ইনভার্টেড কমা উঠে যাচ্ছে ইনডাইরেক্ট স্পিচে, তাই না? এবং কি লিঙ্কার হিসেবে দ্যাট আসছে, প্রত্যেকটাতে দেখো লিঙ্কার হিসেবে আমাদের দ্যাট আসছে। তারপর কি হচ্ছে, এই যে প্রোনাউনের চেঞ্জ হচ্ছে দেখতে পেলাম। তারপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এই রিপোর্টিং ভার্ব ধরে ধরে আমাদের এদিকের ভার্বের টেন্সটা চেঞ্জ হচ্ছে। কেমন করে চেঞ্জ হচ্ছে, ওই যে সিম্পল পাস্ট থাকলে পাস্ট পারফেক্টে চেঞ্জ হয়ে যাবে। প্রশ্ন মানে ডাইরেক্ট স্পিচ আমার সিম্পল পাস্টে আছে, ইনডাইরেক্ট স্পিচে সেটা পাস্ট পারফেক্ট হবে। বোঝা যাচ্ছে? পরিষ্কার হচ্ছে তো? বলো পরিষ্কার হচ্ছে কিনা। যদি ক্লিয়ার হয়েছে, আচ্ছা এই রুলগুলো কিন্তু মনে রাখতে হবে, মুখস্থ রাখতেই হবে একদম ঝাঁ চকচকে করে। আর হ্যাঁ, যদি বলো যে প্র্যাকটিস সেট লাগবে, আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা মন খুলে প্র্যাকটিস করো ভাই। আর হ্যাঁ, যদি তোমাদের কাছে কোনো গ্রামার বই থাকে, অবশ্যই যারা পড়াশোনা করছো তো তোমাদের মধ্যে আছে, এবার তোমরা সেগুলো কিন্তু ন্যারেশন প্র্যাকটিস করা শুরু করো। শিখলে তো শিখে যাবে, কিন্তু প্র্যাকটিস না করলে ভুলে যাবে। প্র্যাকটিস করো। আচ্ছা বোঝা গেছে ব্যাপারটা, পুরোটা বোঝা গেছে?